আলাইকুম। চমক আসছে জামাতের প্রার্থীরা, জামাতের প্রার্থী তালিকায়। এমন শিরোনামে আজকে নিউজ করছে আমার দেশ পত্রিকা, এবং সেই নিউজে দেখা দিতেছে চূড়ান্ত তফসিলের আগে, মানে হচ্ছে নির্বাচনী তফসিলের আগেই জামাত এবং তাদের সাথে যেই 8টা ইসলামিক দল আছে তারা হইতেছে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে, এবং সেখানে সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, নারী, তার সাথে হইতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা জয়ী হয়েছেন এরকম ছাত্রনেতাদের মাঝখান থেকে অনেকে হয়তো নির্বাচনে প্রার্থিতা করতে পারবেন। এবং সেই সাথে আরও বলা হয়েছে সেই নিউজে যে প্রার্থীরা জামাত ইসলামের যে প্রতীক দাঁড়িপাল্লার সাথে অন্য কোনো প্রতীক নিয়েও তারা হচ্ছে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এবং আমার কাছে মনে হয় এই জিনিসটা আসলে যদি জামাত ইসলামী তরুণ ছাত্রদের থেকেও নেয় তাদের প্রার্থী তালিকায়, তো এটা আসলে একটা এক্সপেরিমেন্ট তো হবে, এবং এক্সপেরিমেন্ট আসলে খুব যে বেশি ফলপ্রসূ হবে এটা আসলে বলা যায় না। কারণ নির্বাচনের সময় আসলে মানে নির্বাচনের একটা বড় অংশ ভোটার যেহেতু হইতেছে পুরাতন জেনারেশন বা ওল্ড পিপল, তো তারা আসলে মানে অত একটা আসলে তারা আসলে একটা তরুণ 30 বছর একটা ছেলেকে বা 20 থেকে 30 মানে 25 থেকে 30-এর ভিতরে একটা ছেলেকে তারা নেতা হিসেবে মাইনে নেবে কিনা এটা আসলে একটা বড় বিষয়। যাই হোক, এখন পুরো সব কিছু আসলে এক্সপেরিমেন্টাল, দেখা যাক কী করে তারা। আর এই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।